টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করতেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং কি সাধারণ জনগণ। তাদের দাবি ত্রাণ নয়, টেকসই বাঁধ নির্মাণ করা হোক। 2024 সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল ফেনী জেলা, সাথে নোয়াখালী এবং কি কুমিল্লা আশেপাশের জেলাগুলোতেও প্লাবিত হয়েছে বন্যার পানি। উজান থেকে নেমে আসা বন্যার পানিতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পুরা ফেনী জেলা। এক বছর যেতে না যেতেই আবার পুনরায় ফেনী জেলা পুরাটাই বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। কারো কারো ঘরবাড়ি এবং দোকানপাট, রাস্তাঘাট পুরা ফেনী শহর পানির নিচে তলিয়ে গেছে। পরশুরাম এবং ফেনীর সকল জনগণের একটাই আশা, ত্রাণ নয়, টেকসই বাঁধ চায়। স্থায়ী একটা সমাধান চায় বন্যার। কোথাও কোথাও বাঁধ সংস্কারের কাজ হলেও প্রত্যক্ষদর্শীরা জানায় এগুলো ছিল একদম নির্মমানের কাজ। নির্মমানের কাজ হওয়াতে দ্বিতীয়বার আবার এগুলা ভাঙন সৃষ্টি হয়। বল্লামুখে বেড়িবাঁধের কাজ সম্পূর্ণ হলেও নিম্নমানের কাজ হওয়ায় দ্বিতীয়বার ওখানে ভাঙনের সৃষ্টি হয়। ফলে পুরা বটতলী থেকে পরশুরাম, মির্জানগর, মেলাঘর, সুয়ার বাজার, ইথলিয়া পর্যন্ত ফুলকাজি সহ বন্যায় প্লাবিত হয় পুরা এলাকা। জনগণের দুর্ভোগ কমাতে, বন্যা থেকে ফেনীকে রক্ষা করতে ফেনীর মানুষ টেকসই বাঁধ এবং স্থায়ী বন্যার সমাধান চায়। এই জন্য বন্যার কাজের ঠিকাদারি এবং কি ভালো কোনো সংস্থাকে অথবা ফেনীর মানুষের দাবি বাঁধ সংস্কারের কাজটা যেন সেনাবাহিনীর হাতে দেয়া হয়। সবার একটাই দাবি যেন সেনাবাহিনীর দ্বারা এই কাজটা সম্পূর্ণ করা হয়। তাহলে হয়তো ফেনীর মানুষের দুর্ভোগ একটু কমবে। ইতিহাসে এমন বন্যা ফেনীবাসী কখনো দেখে নাই। 24 সাল থেকে শুরু হওয়া বন্যার পানি 25 সালে আবার হানা দেয়। ভারতের উজান থেকে নেমে আসা বন্যার পানি ধ্বংস করে ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট, মানুষের জনজীবন। এমন এমন পরিবার আছে তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। হাজারো পরিবারকে নিঃস্ব করে দিছে এই বন্যায়। ফেনী জেলার মানুষের দাবি তথা পানি উন্নয়ন বোর্ড যারা কর্মরত আছে, যারা উপরস্থ লোক আছে, সবার কাছে একটাই দাবি, টেকসই বাঁধ চাই। বন্যার স্থায়ী একটা সমাধান চাই, যাতে ফেনীর মানুষের দুঃখ দুর্দশা একটু কম হয়।